নিয়ে যাচ্ছ তুমি? আজ তুমি আমার পথে দিচ্ছ কেন বাধাও? তুমি কি জানো না ওরে তুই সবার বাদ বানিয়ে যাচ্ছে মাত্র থামে আমার সে মহিমা প্রচারের জন্য। মহিমা প্রচারের জন্য? মনসা, তোমার মনের আশা কোনোদিনও পূরণ হবে না মনসা। অনিরুদ্ধ উষারাত্মা তুমি আমার হস্তে তুলে দাও। এই কি বলছো ধর্মরাজ? তুমি কি জানো না ওরে তুষার হয়নি কাল পূর্ণ, তাদেরকে নিয়ে যাবো মাত্র থামে মহিমা প্রচারের জন্য। তাই তো আমার মন ছেড়ে দাও ধর্মরাজ। আমি তোমাকে যেতে দেবো না মনসা। এখনো বলছি তুমি অনিরুদ্ধ উষারাত্মা আমার হস্তে তুলে দাও। তবে শোনো ধর্মরাজ, এখনো বলছি তোমার বলো আমার বর তুমি ছেড়ে দিলে কিনা? ধর্মরাজ, আজ আমি নিয়ে যাচ্ছি ওই তুষার বাত্মা মাত্র থামে। বেশ, তুমি যখন হয়েছ আমার কাছে কাটাও, তাই তাহলে তুমি ভরসা করে রাখ কেবা হয় যুক্তে যায় তার হস্তে চলে যায় ওই তুষার পরমাত্মা। মনসা, সামান্য একটা নারী আমার সঙ্গে করবে রথ? মনসা, তুমি আমার সঙ্গে করবে রথ? নারী বলে তুচ্ছ প্রেমরামণি, তাই তো নারীর সঙ্গে হবে তোমার আজকে সেই যুদ্ধের পরীক্ষা। এসো নারী, আমি তোমার যুদ্ধের সাথ দেখিয়ে দিচ্ছি। এসো। আমি যুদ্ধে হেরে গেলাম। কি সর্বক্ষয় কোথায় রইল তোমার সত্যদাম হোক তাই কি আমি তোমায় করিব না সঙ্গী? কোথায় কোথায় নেতা বন্দি করতে নিয়ে যাও আমার শিক্ষিতার অন্ধকার কারা বন্দি ঘর। আমি তোমার কথা অতিরিক্ত পালন করছি বোন। কাউকে তুমি বন্দি করেছো কেন পিতা জানো ওই ঋতু সময় মাঠ পাড়িয়ে যাচ্ছে মাত্র খাবে আমার বসিবাসের জন্য। তাই তো এই ধর্মরাজ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে আমার কাছ থেকে, তাই তো আমি তাকে বন্দি করেছি পিতা। এই কি করেছো কিন্তু পিতা ও ঋতু উৎসব তো এখনো কাল্পনা হয়নি পিতা। তুমি ভুল করেছো, এবার তুমি ধর্মরাজকে হাতের বন্ধন মুক্ত করে দাও। কি বলছো পিতা? বেশ পিতা বেশ, আমি করিব তোমার আদি লক্ষ্য পালন করিব, কিন্তু একটি সত্যি ধর্মরাজ কি পারবে আমার চরিত্র সে পরমাত্মা আমার হস্তে ফিরিয়ে দিতে পিতা? কেন দেবে না? ধর্মরাজ দেবে ওটা অনুতে পরমাত্মা তোমার হস্তে চলে, এবার দাও তাকে মুক্ত করে। বেশ, তবে শোনো দিদি, আর ধর্মরাজে নাগপাশ বান্ধব মুক্তি করো দিদি। তাই করছি বোন। বেশ, আমি এখন চলে যাচ্ছি। একটি ভ্রমণ স্যার, ধর্মরাজ
এবার তুমি মুক্তি পেয়েছো। ভোলামহেশ্বর, আমি মুক্ত পেয়েছি। এবার যাও যাও রুদ্রে পরমাত্মা পদ্মার হস্তে তুলে এ কি বলছেন ভোলামহেশ্বর? ধর্মরাজ। অনিরুদ্ধ ঈশ্বর পরমাত্মার মালিক হচ্ছি আমি, ধর্মরাজ। না ধর্মরাজ, ওটা রুদ্রের পরমাত্মার বিচারক তুমি নাও। এবার যাও পদ্মার হস্তে তুলে বেশ বেশ ভোলামহেশ্বর, আমি তাই করছি। অনিরুদ্ধ ঈশ্বর পরমাত্মা আমি মনসার কাছে তুলে দিচ্ছি। ধর্মরাজ, ধর্মরাজ, বেশ এবার নিজ স্থান গমন করো। বেশ ভোলামহেশ্বর, আমি চলে যাচ্ছি। চলে যাওয়ার পূর্বে মনসা একটি কথা বলে যাচ্ছি। মনসা, আজ যেভাবে তুমি আমাকে অপমান করলে এর প্রতিশোধ আমি নেবই নেব। তবেই তো আমার নাম ধর্মরাজ। সীতা, এবার তুমি পেয়েছো উষা রুদ্রে পরমাত্মা হচ্ছে। সীতা, পেয়েছি পেয়েছি। এবার যাও তুমি ওই উষা রুদ্রে পরমাত্মা নিয়ে মত্তধামে গিয়ে মানবের ঘরে জন্মগ্রহণ করে তুমি তোমার মহিমা প্রচার করে মত্তধামে মানবের ঘরে ঘরে আর তুমি দেবত্ব স্থাপন করো। তেমনি করে দেবতার মাঝে ওই